Welcome to today's class. I am your teacher Ajjuma Chaudhary, and today we are going to discuss about class 5 mathematics chapter 1 We the Travelers part 1. আজকে আমাদের চ্যাপ্টারের নাম We the Travelers part 1, যেটা আমাদের first chapter of maths mela book. Okay, and this is the second part. So আমরা first part এ কি ডিসকাস করেছি? We discussed about how to travel from one place to another, what are the various modes of transport we can get, আর আমরা ডিসকাস করেছি place value chart up to 10,000. We remember, right? So today we will continue this. আমরা আজকে পড়ব first about the Indian place value chart. We will discuss about the Indian place value chart, যেটা আমাদের কাউন্টিংটা ছিল up to 10,000, ওটাকে আজকে আমরা এক্সটেন্ড করব বিকজ ইন্ডিয়ান প্লেস ভ্যালু চার্ট পুরোটা আজকে আমরা পড়ব, ঠিক আছে? সো ইন্ডিয়ান প্লেস ভ্যালু চার্টে ফার্স্ট উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য প্লেসেস. ওকে, দ্য ফার্স্ট প্লেস ফ্রম দ্য রাইট হ্যান্ড সাইড, উই উইল স্টার্ট অলওয়েজ ফ্রম দ্য রাইট হ্যান্ড সাইড সো অ্যাজ টু নো কি আমরা কোন প্লেস অফ দি কাউন্টিংটা নেব, ঠিক আছে? সো ফার্স্ট রাইট হ্যান্ড এক্সট্রিম রাইট পয়েন্টে কে আছে? ওয়ান্স. ওকে, once, that means all the 1 digits are under this place. Okay, এবার once এর পরে কি আছে? next number is tens. So once, tens and then come 100. Now এই যে তিনটে প্লেস আছে once, tens and 100, এটাকে আমরা একটা পিরিয়ডে ঢুকিয়ে নিয়েছি, সেই পিরিয়ডটার নাম হলো once. So under once period এর আন্ডারে তিনটে প্লেস আসছে, 3 places, once, tens, 100. Okay, now the next period is 1000. Okay, 1000 period এর আন্ডারে আবার কি আছে? দুটো প্লেস আছে, 1000, 10,000. নেক্সট আসছে লাখ, নেক্সট পিরিয়ড ইজ লাখ, এবং লাখের আন্ডারে কি আছে? 1 lakh, 10 lakh, দুটো প্লেস আছে. নেক্সট পিরিয়ড ইজ করোর. সি, আমাদের কাউন্টিং কিন্তু এখন বড় বড় কাউন্টিং, বড় নাম্বার কাউন্ট করব আমরা, করোর. সো করোর পিরিয়ডের আন্ডারেও দুটো প্লেস আছে, 1 crore, 10 crore. ওকে, সো হিয়ার ইন দ্য পিকচার ইউ ক্যান সি দ্য ইন্ডিয়ান প্লেস ভ্যালু সিস্টেম. ওকে, এই ইন্ডিয়ান প্লেস ভ্যালু সিস্টেমে যে আমাদের যে ডিজিটসগুলো আছে, যে নাম্বারগুলো আমরা ইউজ করব, এই নাম্বারের ডিজিটসগুলোকে আমরা কি করি? প্লেস আর পিরিয়ডে ভাগ করে নিই, প্লেস আর পিরিয়ড, অ্যাকর্ডিং টু প্লেসেস অ্যান্ড পিরিয়ড আমরা প্রোনাউন্স করি, আমরা কমা বসাই, কমা দেওয়াতে আমাদের কি হয়? কমা বা গ্যাপ বসালে কি হয়? আমাদের নাম্বারটাকে প্রোনাউন্স করতে সুবিধে হয়. ওকে, সো an example is given. See, the number we have written here is 5643872119. নাও যখনই আমরা আমাদের ডেইলি লাইফে নাম্বার ইউজ করি, আমরা নিশ্চয়ই এভাবে প্রোনাউন্স করলে হবে না. We can't pronounce any number like this 5643872119. We can only pronounce 4 numbers according to this, right? এছাড়া আমাদের কি করতে লাগে? আমাদের প্লেস আর পিরিয়ড ওয়াইজ প্রোনাউন্স করতে লাগে, because we have to deal with numbers কোথায় ইউজ হয়? মেইনলি আমাদের নাম্বারস মানিতে ইউজ হয়. ওকে, তো সেখানে আমরা এইভাবে কাউন্ট করলে তো হবে না. দ্যাটস ওয়াই আমাদের নাম্বারগুলোকে, ডিজিটগুলোকে কিসে ব্রেক করতে লাগবে? প্লেস আর পিরিয়ডে. ওকে, সো আমাদের কাউন্টিং ওয়াইজ কি ছিল? ওয়ান্স হলো গিয়ে ফার্স্ট পিরিয়ড ওয়ান্স এর আন্ডারে তিনটে প্লেস আছে, 100, tens, ones. ওকে, তো অ্যাকর্ডিংলি যদি আমরা পুরো ডিজিটগুলোকে, এই নাম্বারের সবগুলোকে যদি আমরা এই চার্টটাতে বসিয়ে দিই, তাহলে নাম্বারটা কি দাঁড়াচ্ছে দেখো তো? ইয়েস, দেখো 5 হলো ফার্স্ট, আমরা স্টার্ট করছি 5 ইজ আন্ডার 10 crore. 5টা কোন প্লেসের আন্ডারে আছে? 10 crore. তাহলে ফার্স্ট পিরিয়ড দেখে নিচ্ছি, করোরের আন্ডারে কটা পিরিয়ড ছিল? দুটো, 10 crore, 1 crore. তো সেই ক্ষেত্রে আমরা 5 আর 6 কে বসিয়ে দিলাম করোরের আন্ডারে, 4 and 3 লাখের আন্ডারে, 1000 এর আন্ডারে 8 আর 7, আর ওয়ান্স এর আন্ডারে তিনটে প্লেস আছে, সো 2, 1, 9. Now let us pronounce the number, let us spell the number. Okay, the number is, yes, 56 crores 43 lakhs 87,000
4,219 সি আমরা যদি প্লেস ভ্যালু চার্ট ওয়াইজ এটাকে ব্রেক করে দেই প্রোনাউন্স করতে খুব ইজি হয়ে যায় উচ্চারণ করতে সুবিধে হয়ে যায় আমাদের তাইলে আমরা এখন থেকে যে কোনো লার্জ নাম্বার বড় নাম্বার কি করে উচ্চারণ করব প্রোনাউন্স করব এইভাবে করব ঠিক আছে তাহলে আমরা এটার জন্য আমাদের কমা দিতে লাগবে বিকজ এভরি টাইম আমরা চার্টে বসিয়ে অঙ্ক করতে পারবো না বিকজ উই হ্যাভ টু নাও অপারেট অন লার্জ নাম্বারস অ্যাডিশন সাবট্রাকশন মেনি থিংস করতে লাগবে সেখানে আমরা বারবার চার্টটাকে ইউজ করতে পারবো না সো চার্টটাকে আমাদের কি করতে লাগবে উই হ্যাভ টু রিমেম্বার দ্য ইন্ডিয়ান প্লেস ভ্যালু chart while writing large number যখন লিখবো আমরা আমাদের কিন্তু ইন্ডিয়ান প্লেস ভ্যালু চার্টটা মাথায় রেখে লিখতে লাগবে সেই ক্ষেত্রে আমাদের ফার্স্ট অফ অল কি করতে লাগবে কমা বা গ্যাপ দিতে লাগবে সেই কমা বা গ্যাপটা আমরা কি করে দেব ইয়েস অ্যাকর্ডিং টু পিরিয়ডস আমাদের প্লেস ভ্যালু চার্টে যে পিরিয়ডস গুলো আছে সেই পিরিয়ড ওয়াইজ আমরা কমাগুলো দেব দ্যাট মিন্স আমরা যদি রাইট হ্যান্ড সাইড থেকে কাউন্ট করি সেই ক্ষেত্রে আমাদের ওয়ান্সের আন্ডারে কটা পিরিয়ড আসছে তিনটে দ্যাট মিন্স তিনটে ঘর রাইট হ্যান্ড সাইড থেকে অলওয়েজ কাউন্ট ফ্রম রাইট হ্যান্ড সাইড থেকে কাউন্ট করলে আমাদের 3 প্লেসেস আসছে ওয়ান্সের আন্ডারে তাহলে তিনটে ডিজিটের আগে আমরা দিয়ে দেব ফার্স্ট কমা ওকে দেন নেক্সট কমাটা কোথায় বসবে 1000 পিরিয়ড ওয়ান্সের পরে কোন পিরিয়ডটা আসছে 1000 এর কটা প্লেস আছে দুটো প্লেস দেন নেক্সট কমা বসবে দুটো 1000 এর আগে ওকে দেন লাখেরও দুটো প্লেস আগে একটা কমা দেব দেন করোড় সো অ্যাকর্ডিং টু পিরিয়ড আমরা কি করব এই কমাগুলো বা গ্যাপটা বসাবো ঠিক আছে অ্যান এক্সাম্পল ইজ গিভেন ইউ ক্যান সি 56 করোড় কমা 43 lakhs কমা 87,000 কমা 219 সো এই যে আমাদের পিরিয়ড ওয়াইজ কমাগুলো দেওয়া আছে ডিজিটগুলোকে ব্রেক করতে ওকে নাও it is also written in words here 56 crore 43 lakhs 87,290 okay so ইন্ডিয়ান প্লেস ভ্যালু চার্ট ওয়াইজ যখন আমরা নাম্বারগুলো লিখব আমাদের কি মাথায় রাখতে লাগবে ইয়েস যখন আমরা প্রোনাউন্স করব এবং লিখব আমরা যাতে অ্যাকর্ডিং টু পিরিয়ড আর প্লেস কমাগুলো বসাই ওকে ফিউ এক্সাম্পলস আর গিভেন দেখে নাও নাম্বারগুলো ফার্স্ট নাম্বারটা কি আছে 3674568 that is the number given to you but what we have to do we have to first pronounce it আমাদের উচ্চারণ যা করব তাই তো লিখতে লাগবে তার জন্য আমাদের কি করতে লাগবে ফার্স্ট উই হ্যাভ টু সেপারেট দ্য ডিজিটস অ্যাকর্ডিং টু পিরিয়ডস সো হোয়াট ইজ দ্য নাম্বারটা তাহলে কি হচ্ছে ইয়েস 3 crore 67 lakhs 45,689 সি আমরা গ্যাপ বা কমা দিয়ে দিলাম অ্যাকর্ডিং টু পিরিয়ড পুরো নাম্বারটা কত ইজি হয়ে গেল What is the next number? 900456 Now we can't pronounce it like this. So what is the number? After giving commas, the number becomes 90,04,568. Very easy. The next number is, oh my god, so many zeros. 2000005. Yes, 7 zeros. So how to pronounce it? If any place has 0, then you don't have to pronounce the place. Just leave the place. The first place is, yes, crore. Crore, 10 crore. The 2 is under 10 crore. 2 ta kon place e ache? 10 crore. So hoye gelo 20 crore. Ar baki sob gulo places 0. Abar once er ghore 5. So the number becomes simply 20 crore and 5. Very easy. So আমাদের কি করতে লাগবে আমাদের এইভাবে ইয়েস আমাদের এইভাবে ফিগারসেও লিখতে লাগবে ওয়ার্ডসেও লিখতে লাগবে তার জন্য আমাদের ডিজিটগুলোকে অ্যাকর্ডিং টু পিরিয়ড অফ ইন্ডিয়ান প্লেস ভ্যালু সিস্টেম ব্রেক করতে লাগবে আদারওয়াইজ আমরা প্রোনাউন্স করতে অসুবিধে হয়ে যাবে ওকে নাও আ কোশ্চেন ইজ গিভেন লেট আস সি হাউ উই রাইট নাম্বারস বিয়ন্ড 10,000 10,000 এর উপরে কোনো নাম্বার আমরা এবার কি করে লিখব সেটা আমরা এখন দেখিয়ে নিলাম তাই না সো লেট আস
স্টার্ট, দেখি তো এটা করতে পারি কিনা, প্লাস আমাদের এখানে টোকেন ইউজ করতে বলা হয়েছে, সো ওটা আরও বেশি ইজি হয়ে যাবে। আমরা যদি টোকেনগুলো বাড়িতে বানিয়ে নেই ছোটো ছোটো কাগজ দিয়ে, আমরা যেমন টাকা বানাতাম ছোটোবেলায়, উই ক্যান মেক সাম টোকেন্স লাইক দিস। টোকেন্সগুলো ইউজ করে কিন্তু আমরা প্রথম কি করতে পারি, এগুলো প্র্যাকটিস করতে পারি বাড়িতে, তাইলে আমাদের অনেকটা কি হবে, শিখতে ইজি হয়ে যাবে, তাই তো? সো এখানে টোকেন্স কি দেওয়া আছে, ফর এক্সাম্পল ফার্স্ট ওয়ান ইজ 10001, দ্য নাম্বার ইজ গিভেন। ফার্স্ট অফ অল দেখো নাম্বারটাকে আমরা কমায় কিন্তু ডিজিটগুলোকে সেপারেট করা আছে, তাহলে আমাদের নাম্বারটা প্রোনাউন্স করতে খুব ইজি হয়ে যাচ্ছে, বিকজ ফার্স্ট ওয়ান্সের 3টে প্লেস, তারপর 1000-এর 2টো প্লেস, তার মানে 1000-এর ঘরে আছে, তাহলে কি হয়ে গেল নাম্বারটা 10,001। যখন আমরা কমা দিয়ে দিই সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের নাম্বারটা কি হয়ে যায়, খুব ইজি হয়ে যায়, তাই না? এবার এটা টোকেন যদি ইউজ করি, তার মানে 10,000, তো 10,000 কটা লাগছে, একটা টোকেন 10,000, আর ওয়ান্সের একটা টোকেন হয়ে গেল 10,001। সিমিলারলি আমাদের এখানে অনেকগুলো আছে, নেক্সট নাম্বার আছে 10,002, দেন 10,010, দেন 10,024, তো এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলোতে 10,000 দেওয়া আছে, ওকে, 10,000-এর ঘরে 1 আছে, সো 10,000 দিয়েই সবগুলো করা হয়েছে। দিস আর ভেরি ইজি, ওকে, সো ইউ ক্যান ডু ইট অ্যাট ইউর হোম। নেক্সট দেওয়া আছে 11,240, 13,520, 20,000, 45,867। এই যে নাম্বারগুলো দেওয়া আছে এগুলো আমরা কি করে করব, হ্যাঁ, লাইক দিস, ভেরি ইজি। ফর এক্সাম্পল টেক দ্য লাস্ট ওয়ান 45,867, সেখানে আমি কি করব, 45,000, দ্যাট মিনস হাউ মেনি 10,000, 4 10,000 and 5 1,000 makes 45,000, ভেরি ইজি। 10,000 কটা লাগবে, 4, আর 1,000 কটা লাগবে, 5, মিলে হয়ে গেল 45, টোকেন ইউজ করে করতে পারি। দেন 800, মুখেই বলছি আমরা, কটা 100 লাগবে, 8টা 100, 800, 6 tens, দ্যাট মিনস 60, আর ওয়ান্স কটা লাগবে, 7। সো ইফ ইউ ইউজ টোকেন and if you use comma while writing according to the period of the Indian place value system, then the number pronunciation becomes very easy, right? So we can practice it like this at home, okay? Now another one is given, and this one is pattern. So these patterns, let's see if you can solve it at your home. I can give you a few answers, a few examples, rest of it you try at home, okay? So for example there are oh my god, so many patterns, okay, A B C D up to I, okay. So take any one example, for example A number, what is written, 456, then comes 567, then comes 678, then that means there is a pattern, কিছু একটা প্যাটার্নে আমরা জাম্প করছি নাম্বারগুলোকে, তো সেটা we can try at home, যে what will be the next one, answer is given but you have to first try at home, okay. The next one is 789, then 900, then 1011, then 1122. How come, কি করে এই প্যাটার্নটা হলো, we have to solve it ourselves, okay. These are all patterns, okay, we have to solve it at home first, okay. নিজেরা আগে ট্রাই করব সলভ করার, then we can look up to the answers, okay. And you can take any other examples, for example example number E, 10,105, then 10,125, then 10,145, then 10,165, that means a pattern is there, right? So we have to first crack the patterns ourselves at home, then we can look up to the answers, okay. Okay, the next one is fill in the blanks appropriately, use commas as required. That is the thing we have discussed in this class, how to write the numbers according to commas, that is according to the periods, okay, of the chart. So the first number is 8045 and the comma is after 8, so what will be the number, very easy, 8045, right? Take another example, we can see 26050, a number is given, 26050,
that means 26, the comma is after 26, that means under 1000 period there are two places, tens and 1000. So, the number becomes 26,000 and 100 place is empty and then 50. So, 26,050. In this way many other numbers are given, 7,209, 10,599, 39,593, 36,001. So, we have to practice writing numbers according to the periods of the Indian place value system, writing numbers according, giving commas according to the periods of the Indian place value system, so as to we can learn how to write large numbers. Okay? So, in this class আমরা এতটুকুই রাখছি, পরের ক্লাসে দেখা হবে। Thank you.